প্রিয় হাট গোপালপুরবাসী, আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার মহিলাদেরকে জাহান্নামে দিবেন বিশেষ একটা কারণে। সেই কারণ হলো, অনেক মহিলা আছে দেখবেন স্বামী হারাম কাজ করে, স্বামী ইসলাম বিরোধী কাজ করে, স্বামী হারাম পথে চলে। কিছু কিছু মহিলা আছে স্বামীকে হারাম পথে চলার জন্য আরো উদ্বুদ্ধ করে। এরকম মহিলা আছে না নাই? হাট গোপালপুরে নাই? স্বামী সুদ খাইতেছে আর স্ত্রী আরো উদ্বুদ্ধ করতেছে, সুদের দিকে ঠেলে দিচ্ছে। এরকম মহিলা আছে না নাই? মা বোনরা যারা শুনতেছেন ভালো করে বুঝবে, স্বামীকে হারাম কাজে যেই মহিলা উদ্বুদ্ধ করে, স্বামীকে হারাম কাজের দিকে যেই মহিলা ঠেলে দেয়, ওই মহিলাকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন। ওই মহিলা জাহান্নামে থাকবে তার স্বামীর সাথে। কার সাথে? স্বামী জাহান্নামে যাবে হারাম খাওয়ার কারণে, আর ওই মহিলা স্বামীকে হারাম কাজের উপর সাহায্য সহযোগিতা করার জন্য স্বামীর সাথে আল্লাহ পাক ওই মহিলাকেও জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মা বোনরা যারা আমার আলোচনা শুনছেন, দিলের কান দিয়ে শুনবেন। উম্মে জামিলাকে জাহান্নামে দেয়া হবে। এরপর আল্লাহ পাক বলছেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। উম্মে জামিলার গলার মধ্যে খেজুরের পাকানো রশি আটকিয়ে টানা হবে জাহান্নামের ভিতরে। মুফাসসিররা হাম্মালাতাল হাতাব এর ব্যাখ্যায় তিনটা অর্থ নিয়ে এসেছেন। স্বামীর সাথে উম্মে জামিলা কেন জাহান্নামে যাবে? কাঠ বহনকারী হবে। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের বিরোধিতা করত, রাসূলকে কষ্ট দেওয়ার চেষ্টা করত। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা সব সময় রাসূলের বিরোধিতা করত। কাহিনী আপনারা জানেন না? এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট আপনারা জানেন। আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সবাইকে ডাকলেন, সর্বপ্রথম ওই দাওয়াতকে আবু লাহাব কিন্তু অস্বীকার করেছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে জানায়া দিলেন, ও আবু লাহাব, তুই জাহান্নামে যাবি। শুধু তুই জাহান্নামে যাবি বিষয়টা এরকম নয়, তোর সাথে তোর স্ত্রী উম্মে জামিলাও জাহান্নামে থাকবে। উম্মে আবু লাহাব তো জাহান্নামে যাবে রাসূলের বিরোধিতা করার জন্য, ইসলামের বিরোধিতা করার জন্য আবু লাহাব জাহান্নামে যাবে। উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী কেন জাহান্নামে যাবে? মুফাসসিররা তিনটা অর্থ নিয়েছেন হাম্মালাতাল হাতাবের। এক নাম্বার অর্থ হলো, আবু লাহাবকে যখন জাহান্নামে দেয়া হবে, আবু লাহাবকে যখন আগুনে পোড়ানো হবে, উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী জাহান্নামের মধ্যে কাঠ আনবেন, কাঠ এনে এনে আগুনের মধ্যে দিবে, আগুন আরো ধাও ধাও করে জ্বলার জন্য, আগুন যেন আরো বৃদ্ধি পায় এজন্য স্বামীর আগুনের মধ্যে কাঠ এনে দিবেন। কাঠ দিলে আগুন নিভে যায় না, আরো জ্বলে ওঠে, আগুনের তাপ বেড়ে যায় না? এই কাজ আল্লাহ পাক উম্মে জামিলাকে দিয়ে করাবেন, স্ত্রীকে দিয়ে এই কাজ করাবেন আল্লাহ, যে তোর স্বামীর আগুনের মধ্যে কাঠ এনে দে, আগুন আরো জ্বলুক, তোর স্বামীর শাস্তির মাত্রা আরো বেড়ে যাক। স্ত্রী এই কাজ করবে। কেন এই কাজ করবেন? মুফাসসিররা বলছেন, উম্মে জামিলা রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেন, রাসূল যেই পথগুলা দিয়ে হাঁটতেন, উম্মে জামিলা ওই পথগুলার মধ্যে কাটা বিছায়া রাখতো। পরেন নাউজুবিল্লাহ। মুফাসসিররা আরেকটা অর্থ নিয়েছেন, উম্মে জামিলা ছিল সুগলখোর,
এখানের কথা ওখানে যাইয়া লাগাইতো, এই জায়গার কথা ওই জায়গায় পাচার করতো কে? কথা বলুন, কে? জামিলা। আর জামিলা কে ছিল? আবু লাহাবের স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ, সাহাবীদের দ্বীনের ব্যাপারে পরামর্শ, ওই কথাগুলা উম্মে জামিলা কাফেরদের কাছে গিয়ে গিয়ে বলতো। এরপর মুফাসসিররা বলছেন আবু লাহাব ইসলামের বিরোধিতা করত, আবু লাহাব হারাম কাজ করত, আর এই হারাম কাজ করার জন্য আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা আবু লাহাবকে আরো উদ্বুদ্ধ করত, আবু লাহাবকে সাহায্য সহযোগিতা করত। আবু লাহাব ইসলামের বিরোধিতা করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করত, আর উম্মে জামিলা সাহায্য করত। উম্মে জামিলা কি করত? এই যে দুনিয়াতে স্ত্রী স্বামীর হারাম কাজে সাহায্য করেছে, কিয়ামতে জাহান্নামের ভিতরে ওই উম্মে জামিলাকে দিয়ে আল্লাহ পাক আবু লাহাবের আগুনের মধ্যে কাঠ এনে ফেলার জন্য ওই দায়িত্ব দিবেন, যেন আগুন আরো বেড়ে যায়। যেহেতু দুনিয়াতে স্বামীকে হারাম কাজে ঠেলে দিয়েছে, এজন্য স্ত্রী আখিরাতে জাহান্নামে স্বামীর সাথেই থাকবে, আর স্বামীর আগুন আরো বাড়ার জন্য আগুনের মধ্যে কাঠ এনে দিবে। বুঝতেছেন কেন? কেন দিবেন? কারণ সে ইসলামের বিরোধিতা করত, রাসূলের বিরোধিতা করত, হারাম কাজে ছিল, অন্যায় কাজে ছিল। এখনো যারা, যে সমস্ত মহিলারা স্বামীকে অন্যায় কাজের দিকে ঠেলে দেয়, স্বামীকে হারামের দিকে ঠেলে দেয়, ওই সমস্ত মহিলারা কোথায় থাকবে বলেন? স্বামীর সাথেই জাহান্নামে থাকবে। বুঝতেছেন ব্যাপারটা? স্বামীর সাথেই থাকবে, স্বামীর আগুনের মধ্যে কাঠ এনে দিবে আরো দ্বিগুণ জ্বলে ওঠার জন্য। এবার বুঝে থাকলে বলুন, জাহান্নামের আগুনে কাঠ দিতে হলে জান্নাতে থেকে দেয়া যাবে নাকি জাহান্নামে যেতে হবে? জাহান্নামে যেতে হবে না? জাহান্নামে গিয়ে স্বামীর আগুনে কাঠ দিবে। এরপর ওই সমস্ত মহিলাদেরকে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, যারা স্বামীকে হারামের দিকে ঠেলে দেয়, ওই সমস্ত মহিলাদেরকে শক্ত দড়ি দিয়ে, রশি দিয়ে গলার মধ্যে পেঁচিয়ে জাহান্নামের মধ্যে টানা হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। মা বোনরা যারা আমার আলোচনা শুনছেন, আপনার স্বামী যদি হারাম খেতে চায়, স্বামীর উপরে যদি আপনি চড়াও হন, আমি কসমকে বলতে পারবো একটা মহিলাই তার স্বামীকে, একজন মহিলা তার ব্যক্তিগত পুরুষকে অতি সহজেই হারাম থেকে ফিরাইয়া রাখতে পারে। পারে কি পারে না? একজন মহিলা যদি মনে করে আপনি যদি হারাম খান, আমি আপনারটা ছুঁইব না, আমি আপনারটা ধরব না, ওই পুরুষ মনোবল 50% এমনি দুর্বল হয়ে যাবে, ঠিক না? সারাদিন যদি স্ত্রী প্যান প্যান করে, তুমি হারাম খাও, তুমি এটা হারাম টাকা দিয়ে আনছো, তুমি এটা করে আনছো, ওইটা করে আনছো, এই রকম অশান্তি যদি দিয়ে রাখে, ওই পুরুষ 50% হারাম এমনি ছেড়ে দিতে বাধ্য, ঠিক কিনা? আর এখন আমার মা বোনরা কি করে? হালাল হারাম বুঝি না, আমার এটা লাগবে তো লাগবে, আমার এটা লাগবে তো লাগবে, আমি হালাল বুঝি না, হারাম বুঝি না, আমাকে এটা দাও। তখন তো স্বামীর মাথা নষ্ট হয়ে যায়। আহারে, সংসারে অশান্তি, ওর এটা নাই ওইটা নাই, সারাদিন প্যান প্যান করে, এটা লাগবে ওইটা লাগবে, আমি ইনকাম করতে পারি কত, ওইটা আর দেখে না। তো বাধ্য হয়ে অনেক স্বামী হারামের দিকে যায়, যায় কি যায় না? এটা অন্যায়। আপনার স্বামীর প্রতি আপনি অবিচার করছেন, স্বামীকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন, এটা অন্যায়। আপনিও জাহান্নামে যাবেন, আপনার স্বামীও যাবে, আপনার স্বামীও যাবে, আপনার স্বামীর সাথে আপনিও জাহান্নামে থাকবেন। দুনিয়াতে যেভাবে সাহায্য সহযোগিতা করতেছেন হারামের জন্য, তখন আগুন জ্বলার জন্য সাহায্য করবেন, কাঠ এনে এনে দিবেন। বুঝতেছেন ব্যাপারটা? জাহান্নামে যাওয়ার অনেক কারণের মধ্যে একটা কারণ আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। সেই কারণটা হলো, অনেক মহিলা জাহান্নামে যাবে স্বামীর হারাম কাজে সাহায্য সহযোগিতা করার জন্য। রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, রাসূলকে আল্লাহ পাক জাহান্নাম দেখিয়েছিলেন। জাহান্নামের ভিতরে রাসূল
অধিকাংশ জাহান্নামের অধিবাসী দেখেছেন মহিলাদেরকে। কাদেরকে বলুন? রাসূল মেরাজ থেকে এসে বলছেন, ও মহিলারা, তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার, বেশি বেশি দান সাদকা করো এবং বেশি বেশি ইস্তিগফার পড়ো, কারণ আমি জাহান্নামে তোমাদেরকেই বেশি দেখেছি। একজন বুদ্ধিমতী মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে মহিলাদের সংখ্যা আপনি বেশি দেখলেন, কারণটা কি, রিজনটা কি? আল্লাহ রাসূল বলছেন, তুকসিরনাল লা'না ওয়া তাকফুরনাল আশীরা, মহিলারা বেশি বেশি লানত দেয়, এরপর মহিলারা বেশি বেশি স্বামীর অকৃতজ্ঞ হয়ে যায়। এই হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে যাওয়ার দুইটা কারণ বলেছেন। কয়টা কারণ? কয়টা কারণ? আমরা আগে শুনেছি কয়টা কারণ। সূরাতুল আহজাব থেকে আমরা পাইলাম অনেক মহিলা জাহান্নামে যাবে স্বামীকে হারাম কাজের দিকে ঠেলে দেওয়ার জন্য। এরকম মহিলা মনে নাই? আছেন? এইরকম মহিলাই তো বেশি। আমি আখিরাত বুঝি না, আল্লাহ বুঝি না, রাসূল বুঝি না, শরীয়ত বুঝি না, আমি বুঝি দুনিয়া, আমাকে দাও, কোত্থেকে দিবা জানি না, এটা দাও ওইটা দাও। কিন্তু স্বামীর কেইপাবল দেখে না, স্বামীর ক্ষমতা দেখে না, স্বামী কত আর্ন করে ওইটা দেখে না, স্বামীকে প্রেশার ক্রিয়েট করে এরকম মহিলা আছে না নাই? মা বোনরা, এইটা ছেড়ে দিতে হবে। এটা জাহান্নামে যাওয়ার কারণ। বুঝতেছেন কথা? একটা কারণ। এই হাদিসের মধ্যে রাসূল আমার বলছেন মহিলারা আরেক কারণে জাহান্নামে যাবে, সেটা হচ্ছে তুকসিরনাল লা'না, মহিলারা বেশি বেশি লানত দেয়। কি দেয়? লানত দেয়, তুই মরস নাকে, তুই মরস নাকে, তোর উপর টাটা পড়ুক, এরকম মহিলা আছে না নাই? কথাই কথাই লানত দেয়। পুরুষও দেয়। রাসূল এখানে মহিলার কথা বলছেন কেন? মহিলারা এই কাজ বেশি করে। মহিলারা কি করে? আর রাসূল কেন বলছেন? মহিলাদেরকে ছোট করার জন্য, অপমান করার জন্য? কখনো নয়। মহিলাদের এই গুণ আছে, এটা ছেড়ে দেওয়ার জন্য, এটা ছেড়ে দেওয়ার জন্য রাসূল বলেছেন। কারণ রাসূল জাহান্নামে তাদের সংখ্যা দেখেছেন, বেশি দেখেছেন। আর এই দুই কারণে তারা বেশি বেশি জাহান্নামে যাবে। এক কারণ, বেশি বেশি লানত দেয়, তোর উপর টাটা পড়ুক, তুই মরস না, তোর এই হোক, তোর ওই হোক, কতভাবে লানত দেয়। পান্তে চুন কষতেই লানত দিয়ে থাকে। মা বোনরা, এই গুণ থাকলে ছেড়ে দিতে হবে। এটা তো গুণ নয়, বুঝতেছেন? এটা বিরাট বড় অপরাধ, ঠিক কিনা? এটা জাহান্নামে যাওয়ার একটা কারণ, রিজন অফ জাহান্নাম, জাহান্নামে যাওয়ার কারণ। এটা ছেড়ে দিতে হবে। 3 নম্বরে যে রিজনটা বলছি সেটা হচ্ছে রাসূল বলছেন তাকফুরনাল আশীরা, স্বামীর অকৃতজ্ঞ হয়। মহিলারা বেশি বেশি স্বামীর অকৃতজ্ঞ হয়। মা বোনরা, কষ্ট নেবেন না, রাসূল এই ওয়াজগুলা করে রেখেছেন, আমাদের দায়িত্ব শুধু পৌঁছে দেয়া, বুঝতেছেন? আর রাসূল বলছেন মেরাজে যখন আমি গেলাম, জাহান্নাম দেখানো হলো, জাহান্নামে আমি অধিকাংশ তোমাদেরকে দেখেছি, মহিলাদেরকে। এর মধ্যে জাহান্নামে যাওয়ার যে কারণগুলা বেশি সংগঠিত হয়, রাসূল বলছেন তোমাদের মধ্যে, সেটা হচ্ছে তোমরা বেশি বেশি লানত দাও এবং স্বামীর অকৃতজ্ঞ হও। সম্মানিত ভাইয়েরা আমার, একজন স্ত্রী স্বামীর সাথে 10 বছর, 20 বছর, 50 বছর সংসার করে, পান্তে চুন কষে, 19তে 20 হতে বলে তোমার কাছে এসে আমি কি পেলাম, তুমি আমাকে কি দিয়েছ? বলে কি বলে না? কি দিয়েছ, কি পেলাম? সে ভুল করছে একবার, আপনি ওই ভুলের ভিতরে নিয়ে আসছেন 50 বছর, 20 বছর, তুমি আমারে কিছুই দেও নাই। এই কিছুই দেও না, এর ভিতরে কি চলে আসছে? বিগত যত সাল অতিক্রান্ত হয়েছে সব চলে এসছে। আল্লাহ রাসূল বলছেন এটা অন্যায়। আপনি জেনে করেন বা না জেনে করেন, আপনি স্বামীর অকৃতজ্ঞ হচ্ছেন। স্বামী বড় সম্পদ। একটা মেয়ের বিবাহ হয়ে যাওয়ার পরে স্বামীর চাইতে আপন পৃথিবীতে আর কেউ নাই। আছে কি? আছে কি? একটা মেয়ে যখন বিবাহ হয়ে যাবে, বিবাহের আগে তার বাবার বাড়িতে বাবা যেই চোখে দেখতো, ভাই যেই চোখে দেখতো, বিবাহ হয়ে যাওয়ার পর ওই মহিলাটা যদি
তালাক খেয়ে আবার বাবার বাড়িতে আসে, তখন আর আগের অবস্থান ওই মহিলার থাকে না। থাকে কি? আর অবস্থান থাকে না। বিয়ে হয়ে যাওয়ার পর পৃথিবীর সব মানুষ জানে আপনার সবচেয়ে প্রিয় হচ্ছে আপনার স্বামী। আপনার বাপ বিয়ার আগে যেই চোখে দেখতো, বিয়ার পরে ওই চোখে দেখবে না। আপনার ভাই যেই চোখে দেখতো, বিয়ার পরে এই চোখে দেখবে না। পৃথিবীর একজন মানুষ আছে যে সবার থেকে আলাদা করে আপনাকে দেখবে, সেটা হচ্ছে আপনার স্বামী, ঠিক কিনা? ওই স্বামী অনেক বড় নিয়ামত। কোনো কারণে যদি স্বামী লস হয়ে যায়, তখন বুঝবেন পৃথিবীটা কত সংকীর্ণ। সম্মানিতা মা ও বোনেরা, আপনার বিবাহের পরে আপনার পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদের নাম হচ্ছে আপনার স্বামী। স্বামীর অকৃতজ্ঞ হবেন না। স্বামীর সামর্থ্যের বাহিরে আপনি কোনো কিছু চাপায়া দিবেন না। এই এখানে ওখানে, এই উৎসবে ওই উৎসবে বায়না করে বসে থাকবেন না, আমার এটা লাগবে ওইটা লাগবে। আপনি স্বামীর অবস্থা দেখবেন, অবস্থা দেখে স্বামীর সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন। যদি তার ক্যাপাসিটি থাকে চাইবেন, না থাকলে চাইবেন না। বুঝলেন না ব্যাপারটা? প্রেশার ক্রিয়েট করা যাবে না। স্বামীকে আপনি মহব্বত করবেন, স্বামীর অকৃতজ্ঞ হওয়া যাবে না। স্বামীর অকৃতজ্ঞ না হওয়ার সর্বোত্তম মাধ্যম হচ্ছে স্বামীর মা বাবাকে কেয়ার করা। যেই মেয়েটা স্বামীর মা বাবাকে দেখতে পারে না, স্বামীর মা বাবার যত্ন নিতে পারে না, ওই মেয়েটা কশ্চিনকালেও স্বামীকে কেয়ার করতে পারে। স্বামীর মন যদি জোগাতে চাও, স্বামীর কাছে যদি আপন থাকতে চাও, স্বামীর মা বাবাকে কেয়ার করতে হবে, ঠিক কিনা? স্বামীর মা বাবার যত্ন নিতে হবে। যেই স্ত্রী তার শাশুড়ি শ্বশুরের যত্ন বেশি নেয়, ওই স্ত্রী তার স্বামীর কাছে রাজরানী হয়ে থাকে। কথা কি বেঠিক বললাম? আর যেই স্ত্রী স্বামীর কাছে রাজরানী হয়ে থাকবে, ওর কাছে পৃথিবীটা অনেক কিছু। আর যে স্বামীর কাছে অবহেলিত, পুরা পৃথিবী তারে করে দিলেও ওর সুখ আসবে না, ও সুখ খুঁজে পাবে না। অনেক বোকা মহিলা আছে। বর্তমান পরিস্থিতির আলোকে একটা কথা বলে দিই, অনেক মহিলা আছে দেখবেন এই বাড়িতে ওই বাড়িতে গিয়ে স্বামীর বদনাম করে, আছে না নাই? কথা কি বেঠিক বলতেছি না? এই তিউরদা এলাকায় নাই। কিন্তু আপনি কি করতেছেন? থিঙ্ক অ্যাবাউট দ্যাট। একটু চিন্তা করেন আপনি কি করতেছেন। আপনি স্বামীর বদনাম এখানে ওখানে বলেন, ঘরের গোপন কথাগুলা এখানে ওখানে বলেন। একটু গভীরভাবে চিন্তা করুন, আপনি নিজেই নিজের ছোট করতেছেন। যেই স্ত্রী স্বামীকে রাজা বানিয়ে রাখবে, স্বামীর প্রশংসা করবে, সংসার জীবনে ভুল ত্রুটি হবে কি হবে না? হবে। এগুলা হাইট রাখবেন, স্বামীরে মানুষের সামনে মহাপুরুষ করে তুলবেন। দেখবেন অন্যান্য মহিলারা, অন্যান্য মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য, ঠিক কিনা? সম্মান করতে হবে। যে স্বামীর কাছে রাজরানী হয়ে থাকে, ওই মহিলাটা সব জায়গাতে সম্মান পায়। আর যে স্বামীর কাছে অবহেলিত, ও পুরা পৃথিবীর কাছে অবহেলিত। এটা আপনাকে বুঝতে হবে। আপনি কার নামে কি বলতেছেন? একবারও ভাবেন না আমি স্বামীরে ছোট করতেছি মানে আমি আমারে ছোট করতেছি। আপনি আপনারই ছোট করতেছেন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম মা বোনরা যারা আছেন, আপনি যদি স্বামীর ভালোবাসায় চিট করতে চান, সর্বপ্রথম ভালোবাসতে হবে আপনার শ্বশুর শাশুড়িকে। যে স্ত্রী তার স্বামীর মা বাবার যত্ন নিতে পারে, ওই স্ত্রী অতি সহজে স্বামীর কাছে প্রিয় হতে পারে। আর যে স্ত্রী স্বামীর মা বাবার যত্ন নিতে পারে না, যতই স্বামীরে বশ করুক, ওই বশ বেশি দিন থাকে না। কারণ যতই বশ করুক, ইনিয়ে বিনিয়ে বোঝাক, তোমার মা এই করে, তোমার বাবা এই করে, তোমার মা খারাপ, তোমার বাবা খারাপ, দেখবেন দিন শেষে সন্তান মা বাবার প্রতি একটা টান থাকবেই। থাকবে কি থাকবে না? এই বন্ধন, এই ভালোবাসা পৃথক করতে পারে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই। আছে কি? একদম অমানুষ ছাড়া মা বাবার বন্ধন থেকে সন্তানকে পৃথক করে দিতে পারে এরকম শক্তি পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে আপনার মা, আপনার বাবা। এদের ভালোবাসা স্বার্থহীন। এজন্য মা বোনরা শাশুড়িকে মায়ের মতো মনে করবেন,
শাশুড়ির মাথায় তেল দিয়ে দিবেন। মায়ের সাথে যে আচরণ করতেন শাশুড়ির সাথে একই আচরণ করবেন। শ্বশুরকে বাবার মতো দেখবেন। আপনার নিজের বাবাকে যেমন কেয়ার করতেন আপনার শ্বশুরকেও এভাবে কেয়ার করবেন। কিছু যখন ব্যতিক্রম কিছু পাপ করবেন শ্বশুর শাশুড়িকে দিবেন, গোপনে দিবেন, প্রকাশ্যে দিবেন। প্রকাশ্যে দিলে যতটা খুশি হয় তার চেয়ে 1000 গুণ বেশি খুশি হবে গোপনে দিলে, ঠিক কিনা? যে আমার এই বেটার বউটা আমার জন্য কত চিন্তা করে, আমার জন্য কত ভাবে, একটা বড়ই ভর্তা বানাইছে আমারে রাইকা খাইলো না। এই যে ভালোবাসার জায়গা করে নিতেছেন, অল্প অল্প জিনিসে ভালোবাসা অর্জন করা যায়। ভালোবাসতে এত কিছু লাগে না, লাগে কি? ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে ওঠে মহাসাগর, সমুদ্র অতল। অল্প অল্প করে ভালোবাসা জমাইতে থাকেন, দেখবেন শ্বশুর শাশুড়িও আপনাকে আপন করতে থাকবে। আবার শাশুড়ি মা যারা আছেন আপনাদেরকে বলছি, ওই বেটার বউটাকে নিজের মেয়ের মতো দেখবেন। বেটার বউটা যদি ভালো থাকে দিন শেষে আপনার বেটাই কিন্তু ভালো থাকবে, ঠিক না? আপনি যদি আপনার বেটার বউটারে অত্যাচার করেন, ওইটারে পরের বাড়ির মেয়ে মনে করেন, ওইটারে ধারে কাছে গেছতেই দেন না, ওর কথা শুনতেই চান না, ওরে খেয়ালই করেন না, দেখবেন আস্তে আস্তে আপনার বেটাই তো বলেন আপনারা, আপনার ছেলের মন থেকে আপনারা উঠে যাবেন। এটা খুব সূক্ষ্ম জিনিস। আপনি যদি ছেলের বউটাকে আপনি যত্ন করতে না পারেন, আস্তে আস্তে ওই ছেলের কাছে আপনারা অপ্রিয় হতে থাকবেন। আপনি ভাবেন ছেলে আমার কলিজা, আর ওই মেয়েটা কি? আর ছেলেটা আমার কলিজা, আমার সন্তান, কিন্তু মেয়েটাকে এভাবে ভাবেন না। মেয়েটাকে পরপর ভাবেন, যা তা বলে দেন, যেভাবে ইচ্ছা সেভাবে অপমান করেন। মনে রাখবেন ওই ছেলে আপনাদের সামনে কিছু না বললেও ওই ছেলের কাছে আস্তে আস্তে অপ্রিয় হতে থাকবেন। আস্তে আস্তে দেখবেন ওই ছেলে আপনাদের প্রতি অনীহা আসতে থাকবে ওই ছেলের মনে। কারণ কি? আপনি যতই ওই মেয়েটাকে পরপর ভাবেন, আল্লাহ পাক তো ওই মেয়েটাকে তার বাম পাজরে হাত দিয়ে বানাইছে, ঠিক কিনা? আপনি পরের মেয়ে ভাবতে পারেন, পরের বাড়ির মেয়ে ভাবতে পারেন, পর চোখে দেখতে পারেন, কিন্তু আপনার ছেলের কাছে মেয়েটা প্রিয়। আপনার ছেলের কাছে, আপনার বেটার কাছে বেটার বউটা অত্যন্ত প্রিয় জিনিস। পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, ঠিক কিনা? তো ওই আপনি চাইতেছেন ছেলেটাকে হাইলাইট করতে, আদর করতে, যত্ন করতে, ওই মহিলাটাকে গর্তে ফেলে দিতে, পুকুরে ফেলে দিতে। ওই মেয়েটাকে আপনি কিছুই করেন না, যত্ন নেন না, পরপর ভাবেন। আপনি কি করে ভাবেন আপনার বেটা আপনাদের যত্ন নিবে? আপনার বেটা আপনাদেরকে আপন ভাববে? কি করে ভাবেন? এটা সম্ভব নয়। সম্ভব কি? সম্ভব নয়। আপনার বউকে যদি অত্যাচার করেন, বেটার বউকে যদি নির্যাতন করেন, দিন শেষে কষ্ট পাবে আপনার ছেলে। আপনার ছেলে কষ্ট পাবে, কারণ ওই যে আল্লাহ তার সাথে ওই মেয়েটার বন্ধন করে দিছে, বাম পাজরের হাত থেকে বানায় এমন একটা বন্ধন করে দিছে, যেই বন্ধনের চাইতে পৃথিবীতে মধুর কোনো বন্ধন হতে পারে। এভাবে ভাববেন। মা বোনরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনার ছেলের বউটারে যদি ভালো রাখেন, খুশি রাখার চেষ্টা করেন, আপনার ছেলে তো খুশি থাকবে, আপনার ছেলেই তো ভালো থাকবে। আর ছেলের বউটাকে অত্যাচার করে আপনি যদি চান ছেলেটারে ভালো রাখতে, ভালো রাখা সম্ভব? কথা বলুন, সম্ভব? কথা বুঝতেছেন আমার? তাহলে শাশুড়ি, শ্বশুর, আপনারা যারা আছেন আপনাদেরকেও স্যাক্রিফাইস করতে হবে আপনার ছেলের জন্য। আপনি যদি ছেলেকেই প্রকৃতপক্ষে ভালোবাসেন, ওই মেয়েটাকেও ভালোবাসতে হবে। ওই মেয়েটাকে ভালো না বাসে যদি বলেন ছেলেকে ভালোবাসি, কখনোই ভালোবাসা হবে